ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে তো সকাল থেকে একদম খুব বৃষ্টি হচ্ছিল, একদম মুষলধারে বৃষ্টি, আর থামার জো নেই, সারাক্ষণ বৃষ্টি হয়েই চলেছে। কি বলবো আর, বৃষ্টিটা এতটা পরিমাণে হচ্ছিল যে মানে চারিদিকে জল জমে গেছে, একদম রাস্তাও পুরো ডুবে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি মানে হলে নিজের কাজের ফাঁকে ফাঁকে মনে হয় যেন একটু বৃষ্টিটা দেখি, যার জন্য আমারও ঠিক সেই অবস্থাই হয়েছে। কাজ করতে করতে বৃষ্টির যে মুষলধারে যে বৃষ্টি, সেটা উপভোগ করছি। আর এরকম বৃষ্টির দিনে বেশ গরম গরম খিচুড়ি হবে, ভালোই লাগে খেতে। আর এই বৃষ্টিটাও যেন সব জায়গায় হচ্ছে, নিম্নচাপ যেহেতু অনেক জায়গায় বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টি হচ্ছে হোক, এইদিকে সকালের খাবার নিয়ে বসে পড়েছে। সকালবেলায় আমাদের এক এক দিন এক এক রকম রান্না হয়। কোনো দিনও সবজি দিয়ে রুটি খাই, কোনো দিনও মুড়ি, আবার কোনো দিনও ভাত। এটা দুপুরে নয়, সকালবেলায় যে টিফিন 10টা সাড়ে 10টার দিকে যে টিফিনটাই, সেই টিফিনটাই খাওয়া হলো। আজকে হয়েছে এবার হবে দুপুরে রান্না বান্না করার জন্য। আজকে হলো ডিমের ঝোল, যার জন্য ডিমগুলো এখন জলের মধ্যে দিয়ে সেদ্ধ বসাতে দিয়ে দেবো। দুপুরে ডিমের ঝোলটা যে হয়েছে, আর রান্নাবান্না দেখানো হয়নি। তারপর চলে এলাম, একদম হাতের থালা সাজিয়ে নিয়ে খাবার পরিবেশন করলাম। এবার খাওয়া হবে। যাই হোক, আজকে দুপুরের মেনুতে ছিল ডিমের ঝোল, আর হয়েছিল এই যেটা হলো কুঁদরি ভাজা, আর হয়েছিল বোয়াল মাছ, যে মাছ অল্প পরিমাণে ছিল, অল্প পরিমাণে হয়েছে, যার জন্য ডিমটা বেশি করেই করা হয়েছে। আর হয়েছিল শুক্তো, আর ছিল কুমড়ো সেদ্ধ, যেটা কাঁচা লঙ্কা, তেল আর নুন দিয়ে মাখা হয়েছে। যাই হোক, এইসব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এরপর বড়া ভাজার পালা। বড়া বলতে এখন যেহেতু বর্ষাকাল, তাই পাকা তালও হয়ে গেছে, তালও পেকে গেছে, যার জন্য এই যে পাকা তাল দিয়ে তারপর ময়দা, সুজি, চিনি এইসব দিয়ে বড়া ভাজা হচ্ছে। আর বৃষ্টি কিন্তু হয়েই চলেছে বাইরে। আজকে যেন বৃষ্টির সারাদিনই বৃষ্টিটা কমে গেছে বা থেমে গেছে সেরকম কিন্তু নেই। এই যে বড়াগুলো কিছুটা পরিমাণ ভেজে তুলেছি, এবার তারপরে আরও কিছু পরিমাণ ছিল, সবগুলো ভেজে নেওয়ার পর এবার নিজে কয়েকটা বড়া খেতে নিয়েছি, খাবো বলে নিয়েছি। এই যে দেখাচ্ছি কত সুন্দর বড়াগুলো হয়েছে, একদম স্পঞ্জি, দারুণ, খুব ভালো খেতে হয়েছিল। আর এইভাবে বড়া বানানোর জন্য কিচ্ছু না, শুধু ভালো করে ফেটিয়ে নিলেই হবে, ফেটিয়ে নিলেই এত সুন্দর বড়া হবে, যেটা আমি খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। ভেতরের অংশটা এরকম, বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, যার জন্য একটু আমি খেয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ভেতরের অংশটা পুরো কেকের মতো স্পঞ্জি হয়েছে না, খুব ভালো হয়েছে। আমি কিন্তু বড়া অনেক কটাই নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। তারপর মনে হলো যেহেতু বড়াগুলো ভেজেছি, একটু দেখাই কেমন হয়েছে। কিছু না, শুধু ময়দা, সুজি, চিনি আর তালের পাল্প দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর ভালো করে ভাজার আগে ফেটিয়ে নিতে হবে, তাহলেই এত সুন্দর হবে।
খুবই ভালো হবে। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। টাটা, বাই বাই।